ঢাকা যেন উদ্বেগ আর উৎকণ্ঠার নগরী। ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে শঙ্কায় রাজধানীবাসী। গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। রাজপথে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সতর্ক অবস্থানে রাজনৈতিক দলের নেতারাও। কেউ বলছে এটা নিছক শোডাউন, কেউ বলছে ফিরে আসার চেষ্টা। বাসে আগুন আর ককটেলের ভয় দেখিয়ে আওয়ামী লীগ তাদের অস্তিত্ব জানান দিতে যাচ্ছে। আরও জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। একের পর এক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ। গত কয়েকদিন ধরেই চলছে এমন পরিস্থিতি, যার বলি ময়মনসিংহের সেই ঘুমন্ত বাস চালক জুলহাস মিয়া। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আগুন আর ককটেল বিস্ফোরণের ঘটনায় বাড়ছে উদ্বেগ। ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব রাজনৈতিক দলকে মাঠে থাকার আহ্বান সরকারের। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা কি? স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেস কনফারেন্স দেখেছি এবং তার আহ্বানের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু তার আগেই আমাদের সাংগঠনিকভাবে আমাদের যে অবস্থান বা আমাদের সাংগঠনিকভাবে প্রস্তুতি ছিল এবং সেই সাথে আমাদের তো এমনিতে দৈনন্দিন কার্যক্রমও থাকে, সেই জায়গা থেকে আমাদের একটা সমাবেশ করারও পরিকল্পনা আছে। দেশের জনগণ যখন প্রতিরোধ করবে তখন সাথে সবাই থাকবে। জনগণ তো সবাইকে নিয়ে জনগণ, এখানে কোনো রাজনৈতিক দলকে আলাদাভাবে ট্রিট করার দরকার নাই। আমি মনে করি জনগণের সেটাকে প্রতিরোধ করবে, স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ করবে। দেশের জানমাল রক্ষার স্বার্থে আমরা রাজপথে থাকব, সরকারকে সহযোগিতা করব এবং এই ধরনের নাশকতার ব্যাপারে আমরা দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি নিজেরা বেশি বিরোধে জড়িয়ে পড়েন তখন কিন্তু একটা জায়গা তৈরি হবে যেখানে আবার অন্তর্ঘাতের যারা করতে চায় তারা সুযোগ পেয়ে যাবে। সেই জায়গাটা খেয়াল রাখা দরকার। সাম্প্রতিক সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা নিয়েও উঠেছে প্রশ্ন। এ ব্যাপারে তাদেরকে আরও তৎপর হওয়ার তাগিদ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কিছু কিছু ভূমিকা রাখা, আবার অধিকাংশ দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয়, যেহেতু তারা ফেসিবাদের আমলে নিয়োগকৃত অনেকে আছেন কর্মকর্তাদের মধ্যে বা বাহিনীর মধ্যে, যার কারণে আমার মনে হয় তাদেরও এখানে ভূমিকা থাকতে পারে। এই নিষ্ক্রিয়তা, শিথিলতা তাদেরকে সুযোগ করে দিচ্ছে। প্রশাসনের সব জায়গায় এবং আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনো কিন্তু স্বৈরাচার মুক্ত হয় নাই, তো সেই জায়গায় আশঙ্কা থেকেই যায়। অ্যাজ এ বাহিনী এটা তো জনগণের রক্ষক হওয়ার কথা, কিন্তু আমরা আজকেও জ্বালাও পোড়াও দেখেছি। এসব সম্পর্কে গোয়েন্দা তথ্য এবং আইনশৃঙ্খলা বাহিনী যে তৎপরতা, এই দুইটার ক্ষেত্রে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে এখানে খামতি আছে। আমরা পূর্ববর্তী যে ঢিলেমি সেটাই আমরা এখনো দেখতে পাচ্ছি। জনগণের নিরাপত্তা দেওয়ার কাজে যারা যুক্ত আছেন, দেশের নিরাপত্তার স্বার্থে যারা যুক্ত আছেন, সেনাবাহিনী সহ সকলেরই যার যার দায়িত্বের জায়গাটাকে এখানে সর্বোচ্চ মাত্রায় জারি করতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদের মতে জ্বালাও পোড়াওয়ের পুরনো কৌশলে সুবিধা করতে পারবে না আওয়ামী লীগ, এতে আরও জনসমর্থন হারাবে দলটি। এই হুমকি ধামকি, ভয় ভীতি দেখিয়ে থ্রেট করে আপনি কি রাজনীতিতে কামব্যাক করলে এতে খুব বেশি ফায়দা আওয়ামী লীগের হবে না। কারণ যত বেশি আপনি ভয়ের মেসেজ লোকদেরকে দিতে থাকবেন, তত আপনার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে। এ ধরনের নাশকতার কালচার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসাধারণকেও সজাগ থাকার আহ্বান রাজনীতিবিদদের। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।